পুরীর বিখ্যাত খাজা ভালোবাসে না এরকম মানুষ কিন্তু নেই। আমার চ্যানেলেও খাজার রেসিপি অলরেডি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। কিন্তু আজকে আমি একটা নতুন ধরনের খাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে বিহারের বিখ্যাত খাজা। খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে এবং বানাতে খুবই সুবিধা হয়। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিহারের বিখ্যাত খাজার রেসিপি, যেটা বানানো অত্যন্ত সহজ। চটজলদি কোনো মিষ্টি খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে একটি বড় মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি একটি মেজারিং কাপ। ওজনে এটা 250 ml। এখন এই মেজারিং কাপ মেপে আমি সমস্ত কিছু দেব। দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা, ওজনে 500 গ্রাম। হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি ময়ানের জন্য। এবারে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে ময়ানটা দিতে হবে। যত ভালো করে ময়ানটা দেবেন, এই খাজাটা খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর খুবই লোভনীয় এবং মুচমুচে হবে। যখন দেখবেন হাতের মধ্যে এইভাবে নিলে মুঠো হয়ে যাচ্ছে, আমাদের ময়ান দেওয়া একদমই হয়ে গেছে। যে বাটি মেপে আমি ময়দা দিয়েছিলাম, সেই একই বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে জল। অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো এখানে আমি রেডি করে নেব। একসাথে অনেকটা জল দেবেন না, সেক্ষেত্রে ডোটা মাখতে কষ্ট হবে। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে থেসে থেসে আমি একটি শক্ত ডো এখানে তৈরি করে নিয়েছি। ডোটাকে রেস্টে দেওয়ার আগে হাতে 1 চামচ পরিমাণে সাদা তেল নিয়ে খুব ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট রেস্টের জন্য। আর যে মেজারিং কাপ মেপে আমি জল নিয়েছিলাম, দেখুন হাফ বাটিও লাগেনি। এবারে আমি একটি চিনির সিরা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে জল। দিয়ে দিচ্ছি সেই মেজারিং কাপের 1 কাপ চিনি। এই চিনিটা আমি একটু মোটা দানা চিনি নিয়েছি, তাই 1 কাপের একটু কম ব্যবহার করেছি। আপনারা যদি সরু দানা চিনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করবেন। ক্রমাগত নেড়ে নেড়ে আমি একটি চিনির সিরা তৈরি করে নিচ্ছি। এই সিরাটা কিন্তু খুব বেশি তারযুক্ত হওয়ার দরকার নেই, হালকা একটু চটচটে অনুভব হলেই কিন্তু চিনির সিরা একদমই রেডি হয়ে গেল। একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। যতক্ষণ চিনির সিরাটা ঠান্ডা হচ্ছে, আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়েছি 2 চামচ রিফাইন তেল আর 1 চামচ পরিমাণে ময়দা আর রিফাইন তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই খাজাটা বানানোর ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটা আপনাদেরকে তৈরি করে নিতেই হবে। এবারে এটাকে সাইডে রেখে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, সেই ময়দাটাকে নিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো করে ঠেসে নিচ্ছি। ময়দাটা 10 মিনিট রেস্টে রাখার জন্য কিন্তু অনেকটাই পরিমাণে সেট হয়ে গেছে। আর যেহেতু আমি খুব শক্ত করে মেখেছিলাম, তাই হালকা একটু নরমও হয়ে গেছে। একে একে লেচি কেটে নিয়েছি। নর্মাল লুচি করার জন্য যেরকম লেচি কাটি, সেই রকমই লেচি কেটে নিতে হবে। এবারে হাত দিয়ে ভালো করে গোল করে নিলাম। এই লেচিগুলি বেলার জন্য কিচেন স্ল্যাবের উপর ছড়িয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণে ময়দা। এখন খুব ভালো করে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এতটা পাতলা করবেন না যাতে ছিঁড়ে যায়, যতটা সম্ভব টেনে টেনে পারেন পাতলা করে নেবেন। যত পাতলা করবেন, লেয়ারটা কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন কতটা আমি পাতলা করেছি। এবারে মাঝ থেকে একটা সাইডে অর্ধেকটা পরিমাণে কাট লাগিয়ে দিলাম। এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এই ময়দার লুচিটার ওপরে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে বুলিয়ে নিচ্ছি। এখন একটা সাইডকে তুলে নিয়ে এইভাবে গোল গোল করে রোল করে নিতে হবে। আপনারা যদি এই পেস্টটা না রেডি করেন, সেক্ষেত্রে অল্প কিছুটা তেল দিয়ে ওপর থেকে ময়দা, মানে শুকনো ময়দা ছড়িয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। পেছনের অংশটা কেটে বাদ দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে নিচ্ছি। এই একই পদ্ধতিতেই আমি সবগুলো লেচি এখানে তৈরি করে নিয়েছি। এবারে এই লেচিগুলো কিন্তু বেলে নিতে হবে। তার জন্য কিচেন স্ল্যাবের উপরে একটা লেচি নিয়ে খুব হালকা হাতে বেলন চাকি দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি প্রেস করে বেলবেন না, তাহলে কিন্তু এর ভাঁজগুলো একদমই বোঝা যাবে না। হালকা হাতে চেপে চেপে এখানে লেচিগুলো বানিয়ে নিতে হবে। এখানে আমি অনেকগুলো লেচি একসাথে রেডি করে নিয়েছি। এবারে ভাজার জন্য ওভেনের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটি কড়াই। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা একটু বেশি এখানে ব্যবহার হয়। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু উষ্ণ হলেই আমি একটা
লেচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে অল্প কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে। একদমই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু এই খাজাগুলো একদমই মুচমুচে হবে না, নর্মাল লুচির মতনই হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগে উল্টে পাল্টে এরকম সুন্দর কালার করে ভেজে নিয়ে যে চিনির শিরাটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম। এবারে 2 থেকে 3 সেকেন্ড চিনির শিরার মধ্যে উল্টে পাল্টে নিলাম, উঠিয়ে নিয়ে এবারে প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। একইভাবেই প্রত্যেকটা খাজা আমি এখানে তৈরি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই খাস্তা ও মুচমুচে হয়। দেখুন প্রত্যেকটা খাজা এখানে আমি তৈরি করে নিয়েছি, আর এর লেয়ারগুলো দেখুন খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এতটাই খাস্তা আর রসালো হয় যে আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। তাই অবশ্যই একবার এইভাবে খাজাটা বানিয়ে নিজেদের আপনজনেদের সাথে শেয়ার করুন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।